মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি সাম্রাজ্য। প্রায় 2 শতাব্দী ধরে সাম্রাজ্য পশ্চিমে সিন্ধু অববাহিকার বাইরের প্রান্ত, উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং উত্তরে কাশ্মীর, পূর্বে বর্তমান আসাম ও বাংলাদেশের উচ্চভূমি এবং দক্ষিণ ভারতের ডেকান মালভূমির উপভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। মুঘল সাম্রাজ্য মূলত পারস্য ও মধ্য এশিয়ার ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সম্রাটরা ছিলেন মধ্য এশিয়ার তুর্ক-মঙ্গোল বংশোদ্ভূত। তারা চাগতাই খান ও তৈমুরের মাধ্যমে চেঙ্গিস খানের বংশধর। 1556 সালে আকবরের ক্ষমতা আরোহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয়। আকবর ও তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন। কিছু রাজপুত রাজ্য উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে, কিন্তু আকবর তাদের বশীভূত করতে সক্ষম হয়। মুঘল সম্রাটরা মুসলিম ছিলেন, তবে জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর ও তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দ্বীন-ই ইলাহি অনুসরণ করতেন। মুঘল সাম্রাজ্যের কাঠামো যাই হোক, কখনো কখনো বাবরের নাতি আকবরের শাসনের তারিখ 1600 থেকে ধরা হয়। এই সাম্রাজ্যিক কাঠামো 1720 সাল পর্যন্ত স্থায়ী হয়, শেষ প্রধান সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর আগে পর্যন্ত। তার রাজত্বকালে সাম্রাজ্য তার সর্বোচ্চ ভৌগোলিক ব্যাপ্তি অর্জন করে। পরবর্তীতে রাস, বিশেষ করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে পুরাতন দিল্লি এবং তার আশেপাশের অঞ্চলে 1857 সালের ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ রাজ দ্বারা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য ভেঙে যায়। মুঘল সাম্রাজ্য স্থানীয় সমাজে হস্তক্ষেপ করত না, তবে প্রশাসনিকভাবে এসবের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হতো। অনেক বেশি কাঠামোগত কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করা হয়। মুঘল শাসনামলে উত্তর ও পশ্চিম ভারতে বিভিন্ন গোষ্ঠী যেমন মারাঠা, রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করে। শাহজাহানের যুগে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগে প্রবেশ করে। তিনি অনেক স্মৃতিসৌধ, মসজিদ, দুর্গ নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, মতি মসজিদ, লালকেল্লা, দিল্লির জামে মসজিদ। ঔরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। শিবাজি ভোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয়। ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। 1800 শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দাক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হয়। সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয়, যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে পড়ে। 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলরা পরাজিত হয়। এই সময় দিল্লি লুণ্ঠিত হয়। পরের শতাব্দীতে মুঘল শক্তি ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়ে এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কৃতিত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে পড়ে। সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেছিলেন। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ এনে কারাবন্দী করেছিল। শেষে তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান। এবার জানাবো মুঘল সম্রাটদের নামের তালিকা। প্রথমেই ছিলেন বাবর, হুমায়ুন, আকবরে আজম, জাহাঙ্গীর, শাহজাহানে আজম, আলমগীর, আজম শাহ, বাহাদুর শাহ, জাহানদার শাহ, ফারুকসিয়ার, রাফিউল দরজাত, দ্বিতীয় শাহজাহান, মোহাম্মদ শাহ, আহমেদ শাহ বাহাদুর, দ্বিতীয় আলমগীর, তৃতীয় শাহজাহান, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। এনারাই হলেন মুঘল সাম্রাজ্যের সমস্ত সম্রাট।
তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।